আমি ঠিক কথাই বলেছেন যে আমি ক্লান্ত ছিলাম, কিন্তু তারপরে ঘুমিয়ে পড়বো না, না সেটা কোনোভাবে সম্ভব নয়। আমি তো প্রথম প্রহরের সেই ভোগ রান্নার জন্য সব আয়োজনটা করছিলাম, কিন্তু রান্নাটা শুরু করার আগে আমি যখন রুমাল দিয়ে মুখটা বাঁধতে যাব, তারপর থেকে আমার আর কিচ্ছু মনে নাই। তার মাঝখানে কিছু একটা হয়েছিল বটে, যেটা এখন কিছুতেই আমার মনে তো পড়ছে না, কিছুতেই না। তার মানে মাধবের মূর্তি রহস্যটার পেছনে এই 3 মূর্তি আছে। ও মাধব, আমি এখন কি করবো বটে? তুমি আমায় বলে দাও কেন মাধব? আমি যে মানুষটা করেছিলাম, এবার যদি আমি পুজোটা না করি তাহলে অনেক বড় অমঙ্গলটা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বিনু, আমি বাইরে থেকে না একটা মাধবের মূর্তি কিনে নিয়ে আসছি, কি আছে? না, আপনি কি বলছেন বটে সৌরে বাবু? আপনার কাছে ওই মূর্তিটা সামান্য মাটির মূর্তি হতে পারে, কিন্তু আমার কাছে ওই মূর্তিটা আমার প্রাণ দেবতা বটে। ওই মূর্তির মধ্যে আমার প্রাণ ভ্রমণাটা রয়েছে সৌরে বাবু। আপনি নিজেই বলেন না কেন, আপনার দেহ থেকে যদি কোনো অঙ্গটা বাদ যায়, সেই অঙ্গটাকে আপনি কখনো ফিরিয়ে আনতে পারবেন বলেন? বিনু শোনো, তুমি এখন একটু শান্ত হও। হ্যাঁ, আর শোনো না, আমরা সবাই মিলে যদি এই বাড়িটা খুঁজে দেখি, একটা কোনো উপায় ঠিকই বেরোবে, তাই না বলো? ঠিক বলেছো, আমরা সবাই মিলে চলো খুঁজে দেখি। বিনোদিনী ভাই তুই এখানে একটু অপেক্ষা কর। হ্যাঁ বৌদি ভাই তুমি দাঁড়াও, আমি দেখছি পাইল চত। চলো আমি যাচ্ছি। তুমিও চলো না, আমরা সবাই মিলে একটু বাড়িটা খুঁজে দেখি। এসো, তাড়াতাড়ি এসো। এমন জায়গায় লুকিয়েছি না মূর্তিটা, এবারে তো এবার দিদি सब ढूंढते रह जाएंगे। কখন আসবে? এই তো ভাই, ছোট ভাই পেলে বটে মাধবের মূর্তিটা। বিনোদি, সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই। সৌরে বাবু পেলেন মাধবের মূর্তি? কি হলো? বিনু, তোমার মাধব যেন সত্যি অদৃশ্য হয়ে গেছে। হতে পারে না, হতে পারে না। ঠান্ডার মধ্যে এই বাগানে বসে কাঁদছিস? মাধব, তুই এখানটাতে? আমি একা না রে, শঙ্করীও এসছে। মাধব অনেক বড় সর্বনাশ হয়ে গেছে বটে। আমার জন্য এই বাড়ির সকলের অনেক বড় অকল্যাণ হতে চলেছে। এই অন্ধকারে তুই মাধবকে কোথায় খুঁজবি? খুঁজে তো আমাকে পেতেই হবে মাধব, যে করে হোক আমাকে খুঁজে পেতে হবে। বেশ, তো আগে তুই মন দিয়ে তুলসী তলার প্রদীপটা জ্বালা। আজ তো ভুলেই গেছিস দেখছি। ঠিক বলছিস কেন, আমার তো মাথা থেকেই বেরিয়ে গেছিল। আজ তো সন্ধ্যেটাও দেওয়া হয় নাই। অনেক বড় ভুলটা হয়ে গেছে কেটে, আমার অনেক বড় ভুলটা হয়ে গেছে। বিনু দিদি, এই সন্ধ্যে প্রদীপের আলোতেই তুমি তোমার মাধবকে খুঁজে পাবে, দেখো। হ্যাঁ রে বিনু
দিদি, তুই প্রদীপ দে, আমরা যাই, অনেক দূর যেতে হবে। চিন্তা করিস না, মাধব তোর আশেপাশেই আছে, তুই ঠিক খুঁজে পাবি। রাই জাগো শুকো সারি বলে, রাই জাগো শুকো সারি বলে, কত নিদ্রা যাও গো রাধে শ্যামনগরের কোলে, কত নিদ্রা যাও গো রাধে শ্যামনগরের কোলে, রাই জাগো শুকো সারি মাধব, সব নষ্ট হয়ে গেল বটে। ঘুরিয়ে আসতে হবে। বিনু দিদি, এই সন্ধ্যে প্রদীপের আলোতেই তুমি তোমার মাধবকে খুঁজে পাবে, দেখো। চিন্তা করিস না, মাধব তোর আশেপাশেই আছে, তুই ঠিক খুঁজে পাবি। মাধব, কি করি? তোর আর আমার আশীর্বাদে বিনু যে তার মাধবকে খুঁজে পেল, কিন্তু বিনুর পুজোটা তো এখনো অসম্পূর্ণ থেকে গেল, তার কি হবে?